রাধে রাধে, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো দিনটা শুরু করা যাক। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই হচ্ছে কাজের শেষ নেই, যেদিকে তাকাবে সেদিকেই কাজ। আমি এখনো ঘরটাও গোছাইনি, চলে এসেছি হচ্ছে ঘরটা মুছতে। আর কি হয়েছে বলো তো, মা ওই যে পুজো দিতে গেছে তাড়াহুড়ো করে, আমিও ঘরটা মুছতে চলে এসেছি, তার জন্য আমার ঘরটাও ভালো করে গোছানো হয়নি। তারপরে আমি স্নান টান করে চলে এসেছি হচ্ছে সকালবেলা রান্না করতে। এখন থেকে প্রায় শুরু করেছি যে সকালবেলা স্নান করব, কারণ সকালবেলা স্নান করাটা ভালো। আমার শাশুড়ি মা যখন সকালবেলা স্নান করতে পারে, তাহলে আমি কেন পারবো না? আসলে কি বলতো, আমরা তো বড়দের দেখে দেখেই শিখি। তার জন্য দেখলাম যে শাশুড়ি মাও যখন সকালবেলা স্নান করে, আমিও এখন থেকে সকালবেলাই স্নান করে নেব, তারপরে বাকি সব কাজ করব। আর তারপরে ঝটপট করে চলে এসেছি রুটি করতে। আর অনেক দিন বাদে আজকে রুটি করতে এসেছি, তো ভাবলাম যে আজকে রুটি করব, রুটি খাবো। আর ছেলে এখানে পাশে এসেছে, আমি এত সময় ছেলের পাশেই ছেলেকে পড়াচ্ছিলাম। আর ছেলে যেই আমি দেখেছে যে আমি চলে এসেছি রুটি করতে, ও আমার পেছন পেছন চলে এসেছে। আসলে কি বলতো, আমার ছেলের পাশে যদি আমি বসে না থাকি, ও পড়তে চায় না। আসলে কি, ওর পাশে একজন বসে থাকতে হবে, তা না হলে হবে না, লাগবে ওর মাকে। আর তার জন্যই ওরকম দুষ্টুমিটা করে। তারপর আমি রুটি বানাচ্ছি, ও বলছে আমার এখন খিদে পাচ্ছে। আমি বললাম ঠিক আছে, আমি রুটিটা বানিয়ে নিই, তারপর তোমাকে খেতে দিচ্ছি। আর ও রুটি খাবে আজকে কি দিয়ে জানো, ঘি দিয়ে ভেজে। তার জন্য আমি আজকে ভাবলাম যে ঘরে ঘি আছে, ঘিটা ভেজে তারপরে রুটি দিয়ে দিই। বাবা মাংস এনেছিল, সেই মাংস দিয়েও রুটি খাবে, তার জন্যই আমার এখন রুটি করা। আসলে কি, ছেলের বায়না আমি যতটা পারি ততটাই করার চেষ্টা করি। আসলে ছোট মানুষ তো, যখন যা ইচ্ছে তখন চাই খেতে চায়, তার জন্যই ভাবি যে ও যখন যা চায় তখন সেটা দেওয়ার। অথচ সব সময় দিই না, কারণ একটা বাচ্চাকে সব সময় আদর দিলে, বায়না মিটালে, তারা সব সময় একটু লাই পেয়ে যায়। তার জন্য সব সময় দিই না। হ্যাঁ, খাবার জিনিস হলে সেটা আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করি। সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও ভালো, মানে কি বলতো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তাই ভাবলাম চলো আজকে বাড়িতে খিচুড়ি করা যাক। তাই মাকে বলেছি যে মা আজকে খিচুড়ি করো। তাই মা আজকে খিচুড়ি করবে, আর আমি এইখানে মশলাটা তার জন্য বেটে দিচ্ছি। আর এইখানে দেখো, মা সবকিছু এখন রেডি করছে রান্নার জন্য। আর আমিও ভাবলাম যে হ্যাঁ ঝটপট করি, কারণ ছেলে তো পরীক্ষা দিতে যাবে, ওর 2টোর থেকে পরীক্ষা, তাই 2টোর আগে হয়ে গেলে ও একটু খেয়ে যেতে পারবে। তার জন্যই তাড়াহুড়ো করে আমরা রান্না করতে বসে গেছি। আর কি বলতো, খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে, আর তার সঙ্গে যদি একটু ভাজা টাজা হয়। কিন্তু আমাদের বাড়িতে ভাজা টাজা করা লাগে না, কারণ কেউ খেতে চায় না, কিন্তু আমার একটু ভালো লাগে। আর এই যে আমার ছেলে খেয়ে আমার জন্য রেখে গেছে একটু প্রসাদ, সেটা এখন আমি খাচ্ছি বসে বসে। ও তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়ে গেছে, তাই আমি খেয়ে নিচ্ছি। তারপরে রাত্রিবেলা হচ্ছে আমি চলে এসেছি একটু মাছের ঝোল করতে। আসলে দুপুরবেলা হচ্ছে আমরা একটু খিচুড়ি খেয়েছিলাম, তাই এখন রাত্রিবেলা খাওয়ার কিছু একটা অন্তত বানানো লাগবে। তাই মা বললো যে ভাত করো, আলু সেদ্ধ দাও, আর মাছের ঝোল করো। ফ্রিজের মধ্যে মাছ ছিল, সেই মাছগুলো এখন আমি হচ্ছে ঝোল করে নেব। তাই এখানে আমি আদা ছুলছি, আদা ছুলে তারপরে হচ্ছে মাছের ঝোল করব। আসলে পেঁয়াজ রসুন দেবো না, পেঁয়াজ রসুন দিলে দিদিমা আবার খায় না পেঁয়াজ রসুন, তার জন্য আবার আলাদা করা লাগবে। তাই ভাবলাম যে একবারে আদা বাটা দিয়েই করে নিই, তাহলে আমার আর ঝামেলা করা লাগবে না, 2 পদে করা লাগবে না। তাই আদা বাটা দিয়েই আজকে তরকারিটা করব। আর আমাদের মাছ ছিল হচ্ছে রুই মাছ, সেই রুই মাছটা ছিল আগের দিনের। তাই মাংস এনেছিল, মাছ এনেছিল, তাই মাছটা বেশি ছিল, তাই আমি রেখে দিয়েছিলাম যে একবারে খাওয়া যাবে না, একবারে এত মশলা খেলে আমারই অসুবিধা হবে, মানে আমাদের বাড়ির সবারই অসুবিধা হবে। আসলে কি বলতো, সবকিছু তো একটু লিমিট রেখে খেতে হয়, আর আমাদের বাড়িতে হচ্ছে লিমিট ছাড়া। কি বলতো, মাছ মাংস সব একসঙ্গেই খেতে চাই, কিন্তু আমি রান্না করি না, মাও রান্না করতে চায় না, তবুও বাবার কথাই রান্না করতে হয়। আবার বাইরে নেমেছে বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে ছেলেকে আবার যাবে আনতে। এই একটা প্রত্যেক দিনের ঝামেলা হয়েছে, ছেলে পড়তে যাচ্ছে আর বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো আজকে তো সারাদিনই বৃষ্টি হচ্ছিল, তাই এখন আবার বৃষ্টি নেমে গেছে। এখন আবার রান্না বান্না করে সবাইকে খেতে দিতে হবে। তো এই দেখো, আমার চোখে প্রচন্ড পরিমাণে অ্যালার্জি উঠেছে, আমি চোখে ওষুধ দিয়ে রেখেছি, আর আমি এই যে ভীষণ কষ্ট হচ্ছে চোখে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। চলো টাটা।